তিনটা স্তম্ভ আমরা বলে থাকি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়াল। কিন্তু এরপরে আমরা সংবাদ জগৎকে আমরা চতুর্থ স্তম্ভ বলি। চতুর্থ স্তম্ভ কেন বলি আমরা? চতুর্থ স্তম্ভ এজন্য বলি যে সমাজের যত কিছু আছে সব এই সংবাদপত্র, সংবাদ জগতের সঙ্গে যারা বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে উঠে আসে। কোন জায়গায় রাস্তা খারাপ, কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, এইসব কথা আপনাদের মাধ্যমে উঠে আসে। আমরা যদিও অনেক সময় লক্ষ্য করি যে কিছু কিছু ক্ষেত্রে, সবাই না, এক দুইটা ক্ষেত্রে আমরা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে মন গড়া সংবাদ প্রকাশিত হয়। এটা অনেক সময় অনভিজ্ঞতার জন্য হয়, বোঝার কারণ না বোঝার কারণে হয়, আবার মিস ইনফরমেশনের কারণে হয়। কিন্তু সংবাদ জগতের সাথে যারা আপনারা আছেন সবসময় আপনাদের এটা মনে রাখতে হবে যে আমার প্রফেশন এটা একটা নোবেল প্রফেশন, একটা বড় প্রফেশন। আমি যা খুশি করতে পারবো না। আমি সমাজের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। আমি এই পেশার সঙ্গে আছি মানে আমি সততার ভিত্তিতে, সততার সঙ্গে সমাজের মানুষের কথা আমি তুলে ধরবো, অন্যায়ের বিরুদ্ধে আমি কলম ধরব। এগুলা চিন্তা করতে হবে। আমার মনে আছে যে আমি সবসময় বলি যে সংবাদ জগতের সঙ্গে আপনারা যারা আছেন আপনারা একটা বৌদ্ধিক গোষ্ঠীর সঙ্গে আছেন। এটা একটা বৌদ্ধিক গোষ্ঠী। আমার মনে আছে আমি এসসি বোর্ডের চেয়ারম্যান ছিলাম। এসসি বোর্ডের চেয়ারম্যান হয়েছি মাসখানেক হয়েছে। আমি একদিন পত্রিকায় দেখলাম এক সাংবাদিক লিখছেন যে পাথারকান্দির একটা গ্রামে উনি গিয়েছেন, এসসি গ্রাম। সেই গ্রামে মানুষকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোনো এসসি ফেসিলিটি পেয়েছো কিনা? বলছে আমি পাইনি। এসসি সার্টিফিকেট বানানো যায়, এটা আপনি জানেননি? জানেন। এই সংকটটা আমি পড়েছি। এই সাংবাদিকের পড়াশোনা আমার চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে, আলাদা জিনিস, কিন্তু তার যে লেখা আমাকে প্রভাবিত করেছে, আমাকে প্রভাবিত করেছে। আমি এরপর কাছাড় ডিস্ট্রিক্টে আমি চিন্তা করেছি যে না, জায়গায় জায়গায় আমি ক্যাম্প করে অন দ্য স্পট আমি রিকমেন্ডেশন দেবো এসসি সার্টিফিকেট পাওয়ার জন্য। আমি কাছাড় ডিস্ট্রিক্টে 42টা ক্যাম্প করেছি। এই যে উনি আমাকে প্রভাবিত করলেন ওনার লেখার মাধ্যমে, এটা কল্পনা নয়, এটা ইন্টেলেকচুয়ালরা মানুষকে যেভাবে প্রভাবিত করে সাংবাদিকরা সেভাবে প্রভাবিত করে। আপনারা বৌদ্ধিক গোষ্ঠীর সঙ্গে জড়িত। আজকে সাংবাদিকদের করতে আজকে হরিহর ভট্টাচার্য সমাজের একজন বিজ্ঞ মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। ইন্টেলেকচুয়াল, যার কথা অন্যের জীবনকে প্রভাবিত করতে পারে, ভালোর দিকে নিয়ে যেতে পারে। কাজে এই নোবেল প্রফেশনে আপনারা যারা আছেন, এই প্রফেশনের মর্যাদা আপনারা রক্ষা করেন আপনারা, এটা সত্যি। এক দুইজন এদিক সেদিক হয়, কিন্তু 90% বেশি ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আপনারা এই নোবেল প্রফেশনের মর্যাদা আপনারা রক্ষা করেন। আর এটা রক্ষা নতুন যারা আসছে তারাও যাতে এটা রক্ষা করে, তাদেরকে পাঠ দেওয়ার দায়িত্ব যারা সিনিয়র যারা আছেন আপনাদের। আর আজকের দিনে পরিশেষে আমি বলবো যে আজকের দিনে এই প্রেস ডেতে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আপনাদের জীবন সুন্দর হোক, আপনারা এই প্রফেশনে আগে এগিয়ে যান, আপনারা সমাজের ভালো জিনিসগুলো তুলে ধরুন। এবং একই সঙ্গে আমি বলবো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এই ধলাইতে বা ধলাই উন্নয়নের জন্য আমাদের কি কি প্রয়োজন আছে। আমি তো প্রথমে মনে করি যে ধলাইতে একটা স্বাস্থ্য অফিসের প্রয়োজন আছে, এটার জন্য আমি চেষ্টা করছি। ধলাইতে একটা 50 বেডের হসপিটালের প্রয়োজন আছে, এটার জন্য আমি চেষ্টা করছি। ইতিমধ্যে আমি স্বাস্থ্য মন্ত্রীকে আমি লিখেছি।